একটু খেয়াল করে শোনেন ও কাকাদের দেখেন। ঘরে গোশ টাইনতে তুমিও গোশ কিনে নাইছো। কাকাকে করে গোশ রান্না করতেছে তোমার কি? তুমি বাড়ি যাও, যাইতে কামু রান্না করতে যাই খাওগে। না আমি গোশ দানা ভাত খাবো না, তুমি বাজারতে থেকে গোশ কিনে নাইছো। যা বা আমু রান্না করতে যাই খা, আমি পরে টাকা হলে আমি যাই গোশ কিনে নিতে পারি। যা না আমি গোশ দানা ভাত খাবো না, তুমি গোশ নাইতে দাও। তোর একদম দিবানি পরে জিনিস থেকে যাইতে যা ভাই যা। তোর বাচ্চা পরে জিনিস দেখে আইছে। আর বাড়ির বিটি ঢালো কিছু না কইলে হচ্ছে না। কতবার করে কইছি দুপুরবেলা ছিল ওই বাড়ি যেতে দিবি না, কারো বাড়ি যেতে দিবি না। আমার কথা ভালো লাগে না, আজকে ভালো লাগাবো গে। ইমনের ছেলের কতবেলা কই যে দুপুরবেলা আমাদের বাড়ি আসবি না, নিজের ছেলেরাও ঠিক মতো একটু ভালোভাবে খাওয়াতে পারি না, ভালো মন্দ রান্না করলে দুপুরবেলা এসে বসে থাকে। দেবরের ছেলেটা কি হয়েছে, এদিনকে আসলে ঘাট ধরে খেদাই দেবো। আমার ওই ছেলেরা কইছে খাবার টাইমে ওরা ডেকে আনবি না, খাবার নিয়ে ওর সামনে যাবি না, নাং ছাড়া ঘুরতে পারো না তাই না? তোর আর মার কতবার করে কইছি দুপুরবেলা ছেলে বাড়ি পাঠাবি না, কুত্তা ব্যস্ত না মান সম্মান একটু রাখলি না। এই এদিক ঢোক বাড়ি ঢোক, ঢোক বাড়ি না মুখ উঠতে দিবা না একদম ঢোক। যা ঘরে যা, ওই বাড়ি যাচ্ছে আবার দিনকে অপমানিত হয়েছে প্রতিদিন। ওই নিশান কাকা বাইরে আয়, এইদিকে আয়। এই ভাই এই তোর খেতে টাকা লাগবে না, তুই বাড়িতে যা দিনি যাবে ওই নিয়ে যা। কেন তোর আবার কি হলো বুঝলাম না, এমন করতেছিস কেন? আমার বউ গরুর মাংস রান্না করেছে, তাই আমার ভাইপো জনি নিয়ে আসলাম, তুই এমন করতেছিস কেন? হ্যাঁ হয়েছে ভাই, আর তোমার ভাইপের প্রতি দরদ দেখান লাগবে না। বাড়িতে অপমান করে ছেলেটা খেতে দিয়ে এখন তুমি দরদ দেখে তাইছো। এই যা ঘরে যা যা। তোর বউ ওরে যাটা ভাবে কইছে, তুই তো সব জানিস, তাহলে এবার এখন নাটক করতেছিস কেন? জানি মানে এই আমি আবার কি জানি? আমি দেখলাম ওরে মারতেছিস তুই, এটা দেখেই তো আমি গরুর মাংস নিয়ে আসলাম। ওরে মারলি কেন এটাই তো বুঝলাম না। আরে ভাই অভিনয় তুই ভালোই পারিস। তোর ঘরের বউ তোর ভাই করে অপমান করলে যাতা হয়ে কইলো, আমি শুনিনি, আমি গলিতে বাড়ি ঢুকছিলাম ওই সময়। তোর ছেলেটার সাথে ওরা দুজন একসাথে খেলা করতেছে, তোর ছেলেটা একা উঠে নিয়ে খাতি দিলে কেন? ওর খাতি দিতে পারতো না, ওর ক্ষতি পাইতো না? দুপুরবেলা তুই খেয়ে যাইছে না? এবার শুধু আইসকি না, তোর ছেলেটা যখনই খাওয়ার টাইম হয় তোর ছেলেটা একা ঘরে নিয়ে খাতি দেয়। আর আমার ছেলেটার কয়েছে গোসল করে আগে এখনো ঘুমোবে বাড়ি যা তুই। আর আমার ছেলেটা কান্তি কান্তি এসে বাড়ি ওই খাবারগুলো আমার কাছে আবদার করে। এবার তোর ছেলে আমি কখনো তোর ছেলে মনে করি, আমি সবসময় নিজের ছেলে মনে করি। এবার তোর ছেলে আমার ছেলের মধ্যে পার্থক্যটা কি? ওইটুকুনি মানুষের সাথে কি ওই করা খুব দরকার ছিল? কি রে তুই এগুলো কি বলতেছিস? আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। এই নিশান কইরে তুই আয় এদিকে আয়। তোর কাকি তোরা কি বলেছে? কাকি গোশ টাইনতে ভাইয়ারে দিয়েছে, আমারে দিইনি। কি তোর ভাই যখন খাচ্ছিল তখন কি তুই আমাদের বাড়ি ছিলি? আমি সকাল থেকে ভাইয়ার সঙ্গে এই তো খেলা করছিলাম। কি তুই আমাদের বাড়ি ছিলি? আচ্ছা কাকা ধর এটা ধর, যা তুই ঘরে গিয়ে খা। দেখ ভাই তুই কিছু মনে করিস না, আমি এসব ব্যাপারে কিছুই জানি না, আমার বলে রাগ করিস না তুই। আমি যদি জানতাম তাহলে কি এরকম করার সাহস পাইতো আমার বউ? তুই বল আমি কি কখনো এরকম কিছু হইতে দিতাম? আমি অফিস থেকে এসে দেখে তুই ওরে মারতেছিস। তুই থাক ভাই, আমি বিষয়টা দেখতেছি, ওর এত বড় সাহস। দাঁড়ান, ভিডিও শেষ হয়নি এখনো। আমাদের সমাজে এমন হাজার হাজার পরিবার আছে যে পরিবারগুলোতে এই কাহিনীগুলো ঘটতেছে। এই কারণগুলোর জন্য ভাই ভাই সম্পর্ক নষ্ট হচ্ছে। এমন অনেকে আছে একই বাড়ি একই সাথে বসবাস, তবু কারোর সাথে কেউ কথা বলে না, কাউকে কেউ দেখতে পারে না, শুধুমাত্র এমন কিছু আচার আচরণ, এমন কিছু ব্যবহারের জন্য। ভাই ভাইয়ের সাথে কখনো সম্পর্ক নষ্ট করতে চায় না, কিন্তু এমন অনেক পরিবার আছে ভাইয়ের অজান্তেই, ভাইয়ের বর্মনে হিংসা, ভাইয়ের বর্মনে অহংকার থাকার কারণে একটা পরিবার খণ্ড বিখণ্ড হয়ে যায়, একটা পরিবার অনেকগুলো পরিবারে পরিণত হয় শুধুমাত্র এই কাজগুলোর জন্য। তবে এত কিছুর পরেও সবকিছু ঠিক হওয়া সম্ভব যদি ভাই ভাইতে ঠিক থাকে। ভাই ভাইতে এগুলো জানার পরে বউদেরকে শাসন করে, তাদেরকে বোঝায়। আবার কিছু ভাই আছে যারা একটু বউ পাগল হওয়ার কারণে বউর কথা শুনে ছোট ভাই বা বড় ভাই পান থেকে চুন খুশলে তাদের সাথে গন্ডগোল করতে চলে যায়, সম্পর্ক নষ্ট করতে চলে যায়। বউর কথা শুনে অনেক সম্পর্ক নষ্ট করে ফেলায়। ভাই আমি একটা কথাই বলবো, মারপিটের রক্তের ভাই হচ্ছে মহামূল্যবান একটা জিনিস। আপনার সবচেয়ে